এটা হচ্ছে ভিভো নিউ ফোন ওয়াই সিরিজের ফোন। আর ভিভো ওয়াই সিরিজ এটা অফলাইনে অনেক বেশি পপুলার। ভিভো রিসেন্টলি লঞ্চ করেছিল ভিভো V29, তাতে ইন্টারেস্টিং একটা ফিচার দিয়েছিল অর্ডার লাইট। আর সেম ফিচার এই ফোনটিতেও দেওয়া রয়েছে। প্রিমিয়াম ডিজাইন, 120 হার্জ রিফ্রেশেস, অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের প্রসেসর, ওএস ক্যামেরা। আমরা এক নজরে দেখে নেবো এই ফোনটির সমস্ত ফিচার। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে আরো জানতে পারেন এই ফোনটি কাদের জন্য ঠিক হবে, এই ফোনটির প্রাইস কত হতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো। তো চলুন লেটস বিগিন। আপনি চাইলে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করে নিই আজকের এই ভিডিও। আর আপনারা তো জানেন ওয়াই সিরিজের যে ফোনগুলো থাকে একটু স্টাইলের হয়ে থাকে, আর যেটা এই ফোনে আছে। আর এই ফোনটি হাতে নিলে অনেক প্রিমিয়াম ফিল হবে। আর এর ব্যাক সাইডে ফ্লোরাইড এজি গ্লাস, যেটা এই ফোনটিকে প্রিমিয়াম এবং লুক দিচ্ছে। আর এটা ম্যাট ফিনিশের সঙ্গে আসছে, যেটা আঙুলের ছাপ এর ব্যাক সাইডে পড়বে না। ফোনও অনেক পাতলা স্লিম একটি ফোন। এই ফোনটির থিকনেস করা আছে 7.67 মিলিমিটার। আর ফোনটি হাতে নিলে হালকা ফিল হবে। আর ফোনটির ওজন থাকছে 191 গ্রাম। এই ফোনটা একদম বিউটিফুল লুক দিচ্ছে। আর এই ফোনটির চিনস এন্ড বেজেলস অনেক কম, কিন্তু এটা একটা কার্ড ডিসপ্লে নয়। আর এই ফোনটি কার্ড ডিসপ্লে ব্যবহার করলে আরো বিউটিফুল লাগতো দেখতে। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর তার সাথে থাকছে 120 হার্জ টাচ রিফ্রেশেস। ফোনটিকে ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য পিক ব্রাইটনেস দেওয়া আছে 800 নিট। আর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 88.3%। আর রেগুলেশন 1080x2400 পিক্সেল। এই ফোনটিতে কন্টেন্ট এবং গেম প্লেতে ভালোই ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট এবং কালারফুল ডিসপ্লে। আর সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু অনেক বেশি ফাস্ট। এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 13, ফান্টা চয়েস 13 বেস। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস। আর এই প্রসেসরটি সবকার ফোনে ব্যবহার করছে iQOO Z6 লাইটে। তারপর আস্তে আস্তে অনেক ফোনে ব্যবহার করেছিল এই প্রসেসরটা। আর কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল পোকো M6 Pro, যেটা কলকমের 7 Gen 2 প্রসেসর দেওয়া ছিল। তবে এই প্রসেসরটাও অনেক বেশি ফাস্ট। গেম প্লে এবং মাল্টিটাস্কিং আপনি তেমন কোনো ল্যাগ আপ ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না, একদম স্মুথলি চলবে। তবে হাই সেটিংসে অনেকক্ষণ ধরে গেম প্লে করলে একটু ফ্রেম ড্রপে ল্যাগ দেখা দিতে পারে। গেম প্লে সময় নর্মাল হিট হবে, ওভার হিট বলা যায় না। এই ফোনের প্রাইস অনুযায়ী সব রকম ফিচার ঠিকঠাকই দেওয়া আছে বলবো। তবে এখানে 14,000 টাকার মধ্যে পোকো M6 দিয়েছিল। এখানে কলকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর দেওয়া আছে, শুধুমাত্র 14,000 টাকায় 5G ফোন। আর এই ফোনটি অ্যাক্টিভ ভেরিয়েন্টের সাথে 8GB RAM, 128GB স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এবারে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রাইমারি লেন্স থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড সাপোর্টের সাথে। এখানে পোর্ট্রেট মোডে বোকে ইফেক্টের জন্য থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ক্যামেরা দিলে ফটোর কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর থাকছে রিং লাইট ফ্ল্যাশ। আর এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30 fps। ফ্রন্টে সেলফির জন্য ব্যবহার হচ্ছে 16 মেগাপিক্সেলের উইন্ডো লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30 fps এ। তারপরে আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। তো এই ফোনটিতে লিথিয়াম পলিমারের 4800 mAh ব্যাটারি পেয়ে যাবেন, যেখানে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে 50% চার্জারের সময় নিচ্ছে 28 মিনিট। এর কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1, GPS, NFC থাকছে না, FM রেকর্ডিং, USB Type-C 2.0 OTG। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সিকিউরিটির জন্য ব্যবহার হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা প্রথমে বলেছিলাম। তো নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টে। আর এই ফোনটি প্রাইস হিসেবে থাকছে 20 থেকে 22,000 টাকার মধ্যে আপনি এই ফোনটি পেয়ে যাবেন। তবে এর ক্যামেরা কোয়ালিটি যেখানে ওয়াই সাপোর্টে থাকছে। আর এই ফোনটির ডিজাইন তার সঙ্গে রিং লাইটে থাকছে। আর এটি আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। তো আপনি যদি এই ফোনটির এই ডিজাইন আপনি নিতে চান, তো আপনি এই ফোনটি নিতে পারেন। তো আপনি যদি একবার হাই সেটিংসে গেম প্লে করবো ভাবেন, তবে এই ফোনটি আপনার জন্য নয়। নর্মাল ইউজিং এবং হালকা পাতলা গেম প্লের জন্য একদম বেস্ট। এই ছিল ভিভো Y200 একটি ছোট্ট রিভিউ ভিডিও। আর এই ভিডিওটিতে আপনার একটু ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।